সময় চলে এসছে, যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, যে যে শক্তি নিয়ে আছেন, যে যতটুকু পারেন এই জালেমের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করুন। ইতিহাসের পাতায় আপনার নাম লেখানো সর্বপ্রথম ত্যাগী হবে, এইটাই তো নিয়ম। কেন ওলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ ব্যতীত ওলামায়ে কেরাম কাউকে ভয় করে না, ভয় করার কথা না। কাজী জাতির ক্লান্ত লগ্নে, ক্লান্তিকালে আমাদের কি করা উচিত, আমাদের কি ভূমিকা পালন করা উচিত আমরা সবাই বুঝি। যারা পালন করতেছে নির্যাতিত হচ্ছে, হবে তো, এইটাই তো নিয়ম। আজকে আমাদের অনেক খতিব সাহেবরা যারা শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, তাদের জন্য দোয়া করার কারণে তাদের উপরে টর্চার শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে, চাকরিচ্যুত হচ্ছেন। বাস, কোনো আপত্তি নেই। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ হয়তোবা এখানে আমার রিজিক রাখেন নাই, যদি আমার ত্যাগের বিনিময়ে রিজিক চলে যায়, এটা সামনে হয়তোবা উত্তম রিজিকের জন্য অপেক্ষায় আছে, উত্তম রিজিক আমাদের জন্য অপেক্ষা করতেছে। সমস্যা কি? যদি এই পথ চলে যায়, হয়তোবা এর চেয়ে বড় পথ আমার জন্য অপেক্ষা করতেছে। যদি এই চেয়ার চলে যায়, হয়তোবা এর চেয়ে বড় চেয়ারের জন্য সেই চেয়ার অপেক্ষা করতেছে। চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। ওলামায়ে কেরাম ভূমিকা রাখছেন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চলমান আন্দোলনে ভূমিকা পালন করছেন। দাওয়াম হওয়া চাই, সব সময় চলা চাই। তবে আমি এই জালেম খুনি সরকারকে বলতে চাই, এই অবৈধ সরকারকে বলতে চাই, জুলুম নিপীড়ন করে, হামলা মামলা দিয়ে, খুন গুম করে কোন জামানাতি কোন জালেম টিকতে পারে নাই, মসনদ রক্ষা করতে পারে নাই। আপনি পারবেন না ইনশাআল্লাহ, এইটাই বাস্তবতা। এটা পারবেন না। আজকে আমি তোলাবাদেরকে বলবো, সময় চলে এসছে, যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, যে যে শক্তি নিয়ে আছেন, যে যতটুকু পারেন এই জালেমের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করুন। ইতিহাসের পাতায় আপনার নাম লেখান, নয়তো আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমি বলছি না সবাই মেজাজ এক, মন এক, যোগ্যতা এক, না। যে যেইভাবে যে অবস্থানে আছেন, প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন শরীক হন। এই আন্দোলন জালেমের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন মাজলুমের পক্ষে আন্দোলন, এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন, এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন, প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন। এই আন্দোলন আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার আন্দোলন। কাজী আসুন না, আমরা যে যেখানে আছি সম্মিলিত ভাবে প্রত্যেকের স্থান থেকে, প্রত্যেকের জায়গার থেকে আমরা যে যতটুকু পারি চেষ্টা করি। যখন যেই সময় আপনাকে ডাক দেওয়া হবে, ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি ওলামায়ে কেরামকে বলবো, যে যেখানে আছেন, আমরা আপনাদেরকে চলমান আন্দোলনে সবাই তো সব সম্পৃক্ত আছেন, আরো বেশি বেশি অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। তোলাবাদেরকে বলবো, অংশগ্রহণ করুন। আপনার সাথে আজকে দুনিয়াতে নেই, অনেক শিশুকে হত্যা করা হয়েছে, অনেক বোনকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আজকে তাদের ওয়ারিসরা তাদের লাশ পরিচয় দিতে ভয় পাচ্ছে। যদি তাদের লাশ পরিচয় দেয়, হয়তো বা তাদের উপরে জুলুমের স্টিম রুলার চালানো হবে। আজকে দেখছেন বেওয়ারিশ অনেক লাশকে দাফন করা হয়েছে, যা চিন্তাও করা যায় না। বাচ্চারা পালাতে যায়, সেখানে তাদেরকে বুলেট দিয়ে তাদের বুককে ঝাঁঝরা করা হয়েছে। মানতে পারি না, এটা মানবো না, মানতে পারি না, মানবো না।
এদেশের জনগণ মানবে না, গোটা দুনিয়া কেউ মানবে না, কোন মানব সন্তান এই জুলুম মানতে পারে না। এই রক্তের বন্যায় ওর জুলুমের সমস্ত মসনাদ ভেসে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আসুন না আমরা সবাই সম্মিলিত ভাবে একত্রিত হয়ে যে যেখানে আসি, যেই অবস্থানে আসি, যেই ভাবে আসি, প্রত্যেকের জায়গার থেকে জালেম শাহির মাসনাদকে তসনাদ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, শ্রীলঙ্কার মতো গণভবন গণমানুষের ভবন হিসাবে হবে ইনশাআল্লাহ। এই গণভবন মানে কি? এটা জনগণের ভবন, অন্য কোন জালেমের এবং খুনিদের ভবন এটা নয়। গণভবন হিসেবে আমরা দেখতে চাই। আশা করি ইনশাআল্লাহ জালেমকে হটিয়ে ওই গণভবনে জনগণ থাকবে, জনগণ উঠবে ইনশাআল্লাহ। সেই সময় আসতেছে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করে প্রত্যেকটা মাজলুম মানুষকে একত্রিত করে জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও